ইমাম বুখারীর মা প্রতিদিন এভাবে কান্না করে হঠাৎ একদিন কাঁদতে কাঁদতে মুসল্লায় ঘুমায় গেছে। স্বপ্নে যুগে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী জানায় দিছে, ও ইমাম বুখারীর মা, আর কান্না করা লাগবে না, তোমার দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখের আলো ফিরে দিছে। ইমাম বুখারীর মার ঘুম ভেঙে গেছে, দৌড়ায় পাশের রুমে সন্তান ঘুমায়, ওই সন্তানের কাছে গিয়া সন্তানকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, বাবা চোখটা খোল, দেখ তোর চোখের আলো ফিরে আইছে কিনা। আল্লাহর কি কুদরত! সন্তান ইমাম বুখারী ঘুম থেকে উইঠা মায়ের দিকে তাকায় হাউ মাউ করে কান্দা দিছে আর বলে, আম্মা আমার আল্লাহ তো আমার চোখের আলো ফিরে দিছে। এ বাবা, ইমাম বুখারীকে আল্লাহ তাআলা মায়ের দুয়ার বরকতে চোখের আলো ফিরাই দিছে। শুধু এমন আলো ফিরাইছে তা না, ইমাম বুখারীর চোখের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দান করছেন, ইমাম বুখারী শুধু চাঁদের আলোতে বৈশা বৈশা তিনি কিতাব লিখতে পারতেন। এ বাবা, কিসের বরকত? মায়ের দুয়ার বরকত। কথা বলেন ঠিক কি ঠিক না? বাবারে, ও আমিরাবাজের যুবক ভাই, সুযোগ যদি হয় অন্য কোনো দিন মায়ের খেদমত নিয়ে আলোচনা করব। শুধু পায়ে ধরে বলে যাই রে বাবা, দোয়া যদি নিতে হয় মা বাবার কাছ থেকে দোয়া নিও। মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না রে বাবা। মা বাবা কোনোদিন সন্তান থেকে পোলাও কুরমা চায় না, মা বাবা কোনোদিন সন্তান থেকে টাকা পয়সা চায় না, মা বাবা কোনোদিন সন্তানের টাকার দিকে তাকায় না, বরং মা বাবা সন্তানের জন্য তার কলিজাটা ছিঁড়ে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? মা বাবা শুধু চায় সন্তান আমি মরে গেলে যেন আমার জন্য একটু দোয়া করে, সন্তান আমাকে যেন একটু মুখটা বইরা ডাক দেয়। বাবারে, যাদের মা বাবা বেঁচে আছে তার তো কত বড় কপাল। এ বাবা, আল্লাহর নবী কয়, কোন সন্তান তার মা বাবার দিকে যদি একবার সুনজরে তাকায়, আল্লাহর নবী বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, আল্লাহ তাআলা পূর্ণ একটা হজ এবং উমরার সওয়াব তাকে দিয়া দিবে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন 100 বার তাকাই। আল্লাহর নবী কয়, ওমর তুমি তাকাইতে তাকাইতে ক্লান্ত হইবা, তবে আমার আল্লাহ সওয়াব দিতে দিতে ক্লান্ত হবে না। ও যুবক ভাই, এখানে অনেক যুবক আছো যারা মা বাবাকে কষ্ট দিয়া ফেলাইছো। পায়ে ধরে বলি রে বাবা, দুনিয়াটাকে ধ্বংস করো না, তোমার আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। মা বাবাকে খুশি করো। মা বাবার চাইতে পৃথিবীতে কোনো বড় হুজুর নাই। কথা কোন ঠিক কিনা? বাবারে, পৃথিবীতে মা বাবার চাইতে বড় কোনো পীর নাই। তুমি পীরের দরবারে খাসি নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, গরু নিয়ে যাও, আর তোমার ঘরের ভিতরে মা বাবা হাজির। দুনিয়াতে কোনো পীরের দোয়া কবুলের কোনো গ্যারান্টি আছে নাকি? দুনিয়াতে কোনো পীরের দোয়া কবুলের গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া কবুল করবেন এটা বলে দিছেন কে? আরো জুড়ে বলেন কে? এ বাবা, এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে পায়ে ধরে বলি, মা বাবাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকো, মা বাবার কাছে মাপ চায় নিবা, দেখবা মায়ের কাছে যাওয়ার আগে মা মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা? এ বাবা, এখানে অনেক মানুষ আছে যার মা বাবা দুনিয়ায় নাই। কে আছে এরকম? হাত উঠাও, হাত উঠাও। আয় আল্লাহ, এখানে কত মানুষ এমন আছে যার মা বাবা দুনিয়ায় নাই। অনেক মানুষ এমন আছে এই কবরস্থানে তার মা বাবা শুয়ে আছে। আল্লাহ আল্লাহ, এমনও পুরা কপাল এমন আছে যে নিজের হাতে কবরস্থানে তার মা বাবারে নামাইছে। ও দয়ার মালিক, আজকে এত রাত্রে এতগুলো মানুষ এই প্যান্ডেলের ভিতরে বসা, আল্লাহ
তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই, তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। জুরে কন্যা আমিন, আরো জুড়ে বলেন আমিন। বাবা, মা বাবারে যারা কষ্ট দেয়, মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয় না। বাবা, সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয়, আপনার নামাজ রোজার কোনো দাম আসেনি। একটা ঘটনা 1 মিনিটে বইলা শেষ করতাম, বলবো নি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় আসছে। সাহাবীরা আলকামাকে দেখার জন্য আসছে, অসুস্থ, বিছানায় শোয়া। আলকামাকে সাহাবীরা কালিমার তালকিন দেয়, আলকামার মুখ দিয়া কালিমা বের হয় না, কালিমা আসে না। সাহাবীরা নবীর কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার মুখ দিয়া তো কালিমা আসে না। আল্লাহর নবী দৌড়ে আসছেন, আয়েশা থেকে সত্যই আলকামার মুখ দিয়া কালিমা আসে না। আল্লাহর নবী বুঝতে পারছেন ঘটনা কোনো অন্য জায়গায়। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আলকামার মা বাবা বেঁচে আসেনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা বেঁচে নাই, শুধু মা বেঁচে আছে। আল্লাহর নবী বলে, আলকামার মারে ডাকো। আলকামার মা পর্দার আড়ালে আয়েশা দাঁড়াইছেন। আল্লাহর নবী আলকামার মাকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, আলকামার মা, তোমার সন্তানকে কালিমার তালকিন দেয়, জবান দিয়া কালিমা আসে না, বলো আলকামা কোনোদিন তোমাকে কোনো কষ্ট দিছেনি? আল্লাহর নবী কথা বলতে দেরি, আলকামার মার চোখ দিয়ে জর জর করে পানি পড়তে শুরু হয়েছে। আলকামার মা বলে, নবী গো, ইসলাম গ্রহণের আগে আমার সন্তান অযথা আমার উপর রাগ করে এমন জোরে মাথায় বাড়ি দিছে, এই বাড়ির কারণে আমার মাথা থেকে রক্ত ঝরেছে। আমি ওই দিনই তার জন্য বদদুয়া করেছি আর বলেছি তাকে কোনোদিন মাফ করব না। আল্লাহর নবীকে, আলকামার মা, বুঝতে বাকি নাই তোমার বদদুয়া লাইগা গেছে। ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো, আমার আল্লাহও মাফ করবে না। তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, তার ঈমান নসিব হবে না। আলকামার মা বলে, নবী, আমি ওই দুঃখের কথা তাকে কোনোদিন মাফ করব না। আল্লাহর নবী যখন দেখলেন আলকামার মা তাকে মাফ করতেছে না, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, কিছু লাকড়ি এক জায়গায় জমাও, লাকড়িগুলো জমায় এখানে আগুন জ্বালাও, আলকামাকে আগুন দিয়া পুড়া দেয়। কারণ আলকামার মা আলকামারে যদি মাফ না করে, আমার আল্লাহ তো আলকামারে মাফ করবে না। আর এই অবস্থায় যদি মারা যায়, আলকামার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আলকামা কবরে গিয়া জ্বলার আগে দুনিয়াতেই তাকে জ্বালায়া দেয়। সাহাবীরা লাকড়ি জমা করলেন, আগুন জ্বালাইলেন। আল্লাহর নবী বলেন, আলকামারে নিয়ে আসো। সাহাবীরা যখন আলকামাকে গিয়া ধরছে, বিছানার মধ্যে শোয়া, সাহাবীরা ধরার সাথে সাথে আলকামার মা পিছন থেকে বলে, নবী, আমার সামনে আমার সন্তান জ্বলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আমার সন্তান কবরে গিয়া যদি জ্বলতো আমার কোনো আফসোস ছিল না, কিন্তু দুনিয়াতে জ্বললে আমি মা সহ্য করতে পারবো না। ও নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আলকামার সব দুঃখ আমি মাফ করে দিলাম। আলকামার মা আলকামারে যেই না মাফ করে দিল, মাফ করার সাথে সাথে আলকামার মুখ দিয়া কালিমা বের হয়ে গেছে, ঈমান নিয়ে মারা গেছে। আল্লাহর নবী হাসি মুখে আলকামার বাড়ি থেকে বিদায় নিয়েছে।
ও বাবা, এখানে এমন নাফরমান সন্তান আছো যে যার মৃত্যুর সময় তার মা বাবা তার উপরে বেজার ছিল, এরকম আছে না নাই? এমনও সন্তান এখানে আছো যে দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায় মা বাবারে কষ্ট দিছ। বাবারে, এখন তুমি কেমনে মাফ নিবা? সময় তো নাই। শুধু একটা সূরত বলে যায় কিতাবের মধ্যে লেখে, কারোর মা বাবা যদি কবরে চলে যায়, দুনিয়াতে থাকতে যদি সে তার মা বাবাকে কষ্ট দিয়া থাকে, তাইলে কবরে চলে যাওয়ার পরে যদি 3টা কাজ করে, আল্লাহ তাআলা ওই কাজগুলোর সওয়াব তার মা বাবার কবরে পৌঁছায় দেয়, আর কবরে থাইকা তার মা বাবা তার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ? জোরে কন্যা, ব্যাখ্যার সময় নাই, হুজুর চলে আসছে। 1 নাম্বার কাজ, যাদের মা বাবা এখানে বেঁচে নাই, অনেকের মা বাবা এখানে কবরে শুয়ে আছে। কত আপনজন, আমাদের কত আপনজনেরা এই কবরস্থানে শুয়ে আছে। যাদের মা বাবা এই কবরস্থানে আছে, মা বাবার থেকে যদি মাপ পাইতে চাও, 1 নাম্বার আমল, মা বাবার কবরটা গিয়া প্রতি শুক্রবারে জিয়ারত করবা। সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায় যখন দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান মা বাবার জন্য যখন চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ এই দুয়ার খবরটা মা বাবার কবরে পৌঁছায় দেয়। মা এই দুয়ার হাদিয়াটা পাইয়া বলে, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আমাকে দেখতে পারে নাই, আমাকে বড় কষ্ট দিয়েছে। ও দয়ার মালিক, আজকে আমার কবরের পাশে আইসা আমার সন্তান দাঁড়াইছে, আমার জন্য হাত তুলে দিছে, আমার জন্য দোয়া করছে। ও দয়ার মালিক, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। 2 নাম্বার আমল, মা বাবার জন্য সদকা করা। সদকার হাদিয়াটাও যখন মা বাবার কবরে পৌঁছে, মা বাবা খুশি হয়ে যায়। এখানে অনেক ব্যাখ্যা আছে, বললাম না। 3 নাম্বার আমল, বাবা চলে গেছে, বাবার ভাই চাচা বেঁচে আছে, মা চলে গেছে, মায়ের বোন খালা বেঁচে আছে। নিজের বাবার ভাই চাচাকে তুমি সম্মান করো। বাবা দুনিয়াতে একজন মানুষের সাথে চলতো, বাবা দুনিয়ায় নাই, বাবার বন্ধুটা বাইচা আছে, বন্ধুটাকে ইজ্জত করো। মা বাইচা নাই, মায়ের বোন খালাকে যদি ইজ্জত করো, তাইলে মা বাবার আপনজনদেরকে ইজ্জত করলে আমার মা বাবা কবর থেকে ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। বাবা, মা বাবার জন্য এই 3টা কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার জন্য পারলে কিছু দান সদকা করব, আর মা বাবার আপনজন যারা বেঁচে আছে তাদেরকে ইজ্জত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক লম্বা কথা বইলা বলাইছি, কষ্ট পাইছেন আপনারা? আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহ যেন যে মাহফিলগুলো রাখছি আল্লাহ যেন সুস্থ শরীরে করার তৌফিক দেয়। বলেন আমিন। আসলে সত্যি কথা, আমি মনে মনে ভাবছিলাম আপনারা যাইবেন কেন, এতগুলো মানুষ যে আপনারা বসার